রাজনীতির জগতে কিন্তু পর্দার আড়ালে সবসময় একটা অন্য খেলা চলতে থাকে। এই খেলাটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এর প্রভাব আমাদের রোজকার জীবন থেকে শুরু করে দেশের বড় বড় আইন কানুন পর্যন্ত পৌঁছে যায়। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই অদৃশ্য শক্তি মানে লবিং আর কর্পোরেট টাকার এই বিশাল খেলাটা বোঝার চেষ্টা করি। প্রশ্নটা খুবই সোজা। এই যে অদৃশ্য খেলার কথা বলছি, এটা আসলে কি? কারা এর প্লেয়ার? আর ঠিক কিভাবে তারা আমাদের নির্বাচিত নেতা এবং যে আইনগুলো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে সেগুলো কি প্রভাবিত করে? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তাহলে এই যে অদৃশ্য খেলা, এর আসল পরিচয়টা কি? এর একটা আনুষ্ঠানিক নাম আছে। এই খেলার নাম হল লবিং। এখন আমরা দেখব এই খেলার খেলোয়াড় আসলে কারা আর খেলাটা ঠিক কিভাবে চলে। সবার আগে একদম সহজ করে জেনে নিই লবিং জিনিসটা কি। দেখুন, লবিং মানে হল আইন মেনেই সরকারি কর্মকর্তা, যেমন ধরুন সংসদ সদস্য বা যারা পলিসি বানান, তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করার একটা প্রক্রিয়া। এটা কিন্তু কোনো লুকোচুরির ব্যাপার না, বরং এটা একটা স্বীকৃত পেশা। আচ্ছা, এখানে একটা খুব কমন ভুল ধারণা আছে যেটা একটু পরিষ্কার করা দরকার। অনেকেই লবিং আর ঘুষকে এক করে ফেলেন, কিন্তু না, এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। আইনসম্মত লবিং মানে হলো তথ্য, ডেটা আর যুক্তি দিয়ে নীতি নির্ধারকদের নিজের বক্তব্য বোঝানো। আর ঘুষ, ওটা তো সোজা সাপটা লেনদেন, টাকা দাও সুবিধা নাও, যেটা কিনা সব দেশেই একটা গুরুতর অপরাধ। তো এই খেলার খেলোয়াড় কারা? তালিকাটা দেখলে হয়তো একটু অবাক হতে পারেন। শুধু যে বড় বড় কর্পোরেশন বা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আছে তা কিন্তু নয়। এখানে পরিবেশবাদী গ্রুপ, অলাভজনক সংস্থা, এমনকি অন্য দেশের সরকারও তাদের স্বার্থ আদায়ে ঠিক এই একই খেলা খেলে। মানে বুঝতেই পারছেন, খেলার মাঠটা আসলে অনেক বড়। এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টি, টাকা। এই খেলায় টাকা কিভাবে কাজ করে চলুন। কর্পোরেট ফান্ডের সেই রাস্তাটা তারা যায় যা একেবারে পলিটিক্যাল সিস্টেমের কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? ধরুন একটা টেক কোম্পানি তাদের নতুন একটা পণ্যের ওপর ট্যাক্স ছাড় চায়। তারা প্রথমে কি করবে? তারা কিছু এক্সপার্ট লবিস্ট হায়ার করবে। এই লবিস্টরা তাদের কানেকশন ব্যবহার করে পলিসি মেকারদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করবে। সেখানে তারা ডেটা আর যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে কেন এই ট্যাক্স ছাড়টা দরকার। আর সব শেষে ওই কর্মকর্তাদের নির্বাচনী প্রচারণায় ডোনেশন দিয়ে সম্পর্কটাকে আরও পাকা করবে। এটাই হলো প্রভাব তৈরির রাস্তা। এই চার্টটা একবার দেখুন, কি দারুণভাবে দেখাচ্ছে তাই না, যে টাকার খেলাটা আসলে কোথায় সবচেয়ে বেশি জমে। একদম টপে কারা? ফার্মাসিউটিক্যাল আর হেলথ সেক্টর। ভাবুন তো, মোট খরচের 1/3 চেয়েও বেশি। এর মানেটা কি দাঁড়ায়? আমাদের সবার স্বাস্থ্য নিয়ে যে পলিসিগুলো বানানো হয় সেখানে এদের প্রভাবটা কতখানি হতে পারে। এর ঠিক পরে আছে টেক আর ফিন্যান্স। সংখ্যাগুলোই কিন্তু পুরো গল্পটা বলে দিচ্ছে। আর মোট খরচের অঙ্কটা শুনলে তো মাথা ঘুরে যেতে পারে। শুধু গত বছর আমেরিকায় ফেডারেল লবিংয়ের জন্য খরচ হয়েছে প্রায় $4 বিলিয়ন। ভাবা যায়? এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কয়েকটা অত্যাধুনিক হাসপাতাল বা শত শত স্কুল তৈরি করে ফেলা যেত। কিন্তু সেই টাকাটা খরচ হয়েছে রাজনীতির গতিপথকে প্রভাবিত করার জন্য। কিন্তু আসল প্রশ্ন হল, এই যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, এর শেষটা কোথায়? এর বাস্তব ফলাফল কি? চলুন এবার লবিং কিভাবে সরাসরি আমাদের নীতি আর আইনকে প্রভাবিত করে তার একটা বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। আমরা তো চার্টেই দেখলাম যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লবিংয়ে সবচেয়ে বেশি টাকা ঢালে। তারা শুধু এক বছরেই কয়েকশো মিলিয়ন ডলার খরচ করেছে নীতি নির্ধারকদের কাছে তাদের কথা পৌঁছে দেওয়ার জন্য। আর তার ফল কি হলো? যে আইনগুলো সাধারণ মানুষের জন্য ওষুধের দাম অনেকটাই কমিয়ে আনতে পারত, সেগুলো সংসদে বাধার এক অদৃশ্য দেয়ালের সামনে এসে আটকে গেছে। কখনো দেরি হয়েছে, কখনো বা পুরোপুরি বাতিল হয়ে গেছে। এখানে লবিংয়ের টাকার সাথে নীতির ফলাফলের সম্পর্কটা একদম পরিষ্কার। তবে লবিস্টদেরও কিন্তু নিজেদের যুক্তি আছে। তাদের কথা হলো, তারা ভোট কিনছেন না। তারা বলেন এই টাকাটা খরচ করা হয় শুধু টেবিলে একটা সিট পাওয়ার জন্য, যাতে নীতি নির্ধারকরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের দিকটাও শোনেন। তারা ব্যাপারটাকে তথ্যের আদান প্রদান হিসেবেই দেখেন। সবকিছু মিলিয়ে আমরা একটা বেশ জটিল প্রশ্নের সামনে এসে দাঁড়াই। এই পুরো সিস্টেমটার আসল কথাটি কি? চলুন শেষ পর্যন্ত বিষয়টা কি দাঁড়ায় তা বোঝার চেষ্টা করি।
তাহলে লবিস্টদের যুক্তি যাই হোক না কেন, দিনের শেষে সত্যিটা হলো এই সিস্টেমটা এমনভাবে তৈরি যেখানে টাকাই হলো দরজা খোলার চাবিকাঠি। যাদের এই খেলায় অংশ নেওয়ার মতো আর্থিক সামর্থ্য আছে, শুধু তারাই নীতি নির্ধারকদের কাছে পৌঁছানোর সুযোগটা পায়। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে বড় প্রশ্ন। প্রয়োজনীয় তথ্য দেওয়া আর টাকার জোরে অন্যায়ভাবে প্রভাব খাটানোর মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে, সেই লাইনটা আসলে কোথায় টানা উচিত? এর উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।